হাই বন্ধুরা, জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আজকে সমাধান করব। আশা করি আপনাদের অনেক উপকার আসবে এবং আমরা খুব শর্টকাটে এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথম অঙ্কটি, একটি বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই অঙ্কটি করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব। সূত্রটি হচ্ছে a প্লাস বি প্লাস উপরে এ বি বাই নিচে 100। এই সূত্রটির মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করব। দেখো, 50% এর মান 50% প্লাস বির মান ওই 50% প্লাস উপরে 50% গুণন 50% নিচে 100। এখন দেখো, এখানে 50 প্লাস 50 100 যোগ উপরে এখানে আমরা শূন্য শূন্য কাটতে পারি, এই শূন্য কাটতে পারি, এই শূন্য কাটতে পারি। এবার 5 5 25, এটা গুণ করে এখানে আসলো। এখন 100 যোগ 25 125%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেল? পাবে উত্তর 125% বৃদ্ধি পাবে। এই সূত্রটির মাধ্যমে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারলাম। 2 নম্বর অঙ্কটি দেখুন, যদি ডালের মূল্য 25% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে ডালের খরচের কোনো পরিবর্তন হবে না? এটির জন্য আমরা একটি শর্টকাট সূত্র ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে, এরকম অঙ্কগুলো যদি আসে তাহলে 25% বৃদ্ধি পায়, তাহলে উপরে যত পার্সেন্ট দেওয়া থাকবে তার সাথে 100 গুণ করতে হবে 100, আর নিচে যত পার্সেন্ট দেওয়া থাকবে যদি বৃদ্ধি বলা হয় তাহলে 25 যোগ 100 যোগ করতে হবে। এবার আমরা অঙ্কটি করি। উপরে হচ্ছে 25 গুণন 100, নিচে হচ্ছে 125। এবার কাটাকাটি করি। 25 দ্বারা 125কে ভাঙলে 5, কাটলে 5, আর 5 দ্বারা 100কে কাটলে 20, 5 20 100, অ্যান্সার 20%। তাহলে এই অঙ্কটির অ্যান্সার হচ্ছে 20%। 4 নম্বর অঙ্কটি দেখুন, 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? এই অঙ্কটি করার জন্য আমরা দেখুন, যদি এরকম থাকে যে 7:3 এবং 3:7, অর্থাৎ যদি একই রকম দেখা যায় যে এখানে 7:3 আছে, এর বিপরীতটা এইখানে আছে 3:7 আছে, তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের একটা শর্টকাট মেথড ব্যবহার করব। সেটা হচ্ছে, দেখুন যে এই যে ছোট অনুপাতটা দিয়ে আমরা কি করব, মোট যত লিটার দেওয়া থাকবে তাকে ভাগ করব। তাহলে ছোট অনুপাত মোট হচ্ছে 30 লিটার, এটাকে ভাগ করব ছোট অনুপাত দিয়ে। তাহলে ছোট অনুপাত দিয়ে ভাগ করলে হচ্ছে 3 একে 3, 3 10 30, এখানে পাইলাম 10। এবং এবার আমরা কি করব, এই যে 10 পেলাম, এই 10কে আমরা গুণ করব এই অনুপাতের বিয়োগফল দিয়ে, এবং 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4। এই 4 দ্বারা আমরা যদি গুণ করি 4 10 40, এই 40 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সুতরাং অ্যান্সার হচ্ছে 40 লিটার। 5 নং অঙ্কটি দেখুন, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? এই অঙ্কটি করার জন্য আমরা কি করব, 3 গুণের সাথে দ্বিগুণ যোগ হয়, তাহলে আমরা x ধরি সংখ্যাটা আমরা ধরব 3x প্লাস 2x, 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে সংখ্যাটি 90 হয়, ইকুয়াল 90। এবার আমরা কি করব, যোগ করব 3 দিয়ে 5x ইকুয়াল 90। এবার x ইকুয়াল 5টা ওইদিকে যা ভাগ হয়ে যাবে, তাহলে উপরে 90 নিচে 5। এবার আমরা কাটাকাটি করি। x ইকুয়াল আছে 5 একে 5, 5 18 90, অ্যান্সার 18। তাহলে সংখ্যাটি কত? উত্তর সংখ্যাটি হচ্ছে 18। দুইটি সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15। একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত?
লসাগু গুণন গসাগু, লসাগু হচ্ছে 90 গুণন গসাগু হচ্ছে 15 ইকুয়াল অপর সংখ্যা 45 গুণন একটি সংখ্যা 45 গুণন অপর সংখ্যা, এখানে হচ্ছে অপর সংখ্যা। এবার আমরা এটাকে করব, তাহলে অপর সংখ্যা ইকুয়াল আমরা লিখতে পারি 90 গুণন 15 আর নিচে লিখতে পারি একটি সংখ্যা 45। এবার কাটাকাটি করুন, 15কে 15, 3 15 45, 3 1 3, 3 30 90, তাহলে অপর সংখ্যা হচ্ছে 30। উত্তর অপর সংখ্যা 30। 7 নং অঙ্কটি দেখুন, 1 + 2 + 3 + ডট 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 প্লাস 100 সংখ্যাটি কত? তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা কি করব, একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এই সূত্রের মাধ্যমে আমরা এই সংখ্যাটি n হচ্ছে শেষ সংখ্যা, তাহলে n হচ্ছে শেষ সংখ্যা 100 ইন্টু 100 যোগ 1 100/2। এবার আমরা কাটাকাটি করব, 2 দিয়ে 100কে কাটলে 50 দুগুণে 100 আর এখানে হচ্ছে 101, এখানে হচ্ছে 101, তাহলে 50 গুণন 101। অঙ্কটি আমরা এবার গুণ করব, গুণ করলে হবে 50 50, এটাই হচ্ছে অ্যান্সার। 8 নং অঙ্কটি, যদি a অনুপাত b ইকুয়াল 2:3 এবং b অনুপাত c ইকুয়াল 6:7 হয়, তবে a অনুপাত b অনুপাত c অনুপাত ইকুয়াল কত? এই অঙ্কটি করার জন্য আমরা কি করব, একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে দেখো a অনুপাত b অনুপাত c। এখন প্রথমে আমরা a এবং b এর মান বসাবো। a অনুপাত b এর মান কত? 2:3। এবার b অনুপাত c এর মান হচ্ছে, দেখো b এর মান কত? b অনুপাত c, b এর মান হচ্ছে 6 অনুপাত c এর মান হচ্ছে 7, কেন অনুপাত। এখন আমরা কি করব, এই মাঝখান এখন এখানে যে গ্যাপ আছে সেটা আমরা সামনের সংখ্যা দিয়ে এই গ্যাপটা পূরণ করব। তাহলে এর সামনে আছে 3, তাই এখানে 3 দিয়ে পূরণ করব, আর এখানে পিছনের যে সংখ্যাটা আছে গ্যাপের পিছনের সংখ্যা দিয়ে পূরণ করব, পিছনে আছে 6 দিয়ে আমরা এখানে পূরণ করব। এবার আমরা অঙ্কটাকে গুণ করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে 6 দুগুণে 12 অনুপাত 3 6 18 অনুপাত 3 7 21। তাহলে a অনুপাত b অনুপাত c এর মান বার করা হলো, তাহলে এর মান হচ্ছে 12, বির মান 18 এবং সির মান 27। তাহলে অ্যান্সার হচ্ছে 3 7 21, 3 7 21। তাহলে অ্যান্সার হচ্ছে 12 অনুপাত 18 অনুপাত 21, অ্যান্সার ক নাম্বার। 9 নং অঙ্কটি দেখুন, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটি আমরা করার জন্য দেখো 1 টাকায় ক্রয় করা হয়েছে 3টি এবং 1 টাকায় বিক্রয় করা হয়েছে 2টি, তাহলে আমাদের লাভ হয়েছে কতটি? লাভ হয়েছে 1টি। তাহলে আমরা অঙ্কটি এইভাবে করতে পারি যে 2টিতে লাভ হয়েছে 1টি, তাহলে শতকরা লাভ হয়েছে কত? যেহেতু তাহলে 100 দ্বারা ভাগ। এখন আমরা যদি কাটাকাটি করি, 2 1 কে 2, 50 দুগুণে 100, তাহলে অ্যান্সার হচ্ছে 50, তাহলে 50%। সর্বশেষ অঙ্কটি দেখুন, নিচের কোনটি বৃহত্তম? এই ধরনের অঙ্ক করার জন্য আমরা কি করব, প্রথমে কম্বিনেশন করব, কয়ের সাথে ক্ষয়ের কম্বিনেশন করব, ক্ষয়ের সাথে গয়ের, গয়ের সাথে ঘয়ের। এবার কম্বিনেশন করার জন্য আমরা আগে অঙ্কটি খাতায় লিখব, 7/9, 5/6, 8/11 এবং 6/7। দেখুন অঙ্কটা করার জন্য আমরা প্রথমে এইভাবে আড়াআড়ি গুণ করব, এইটার সঙ্গে এটা গুণ করার পর এইদিকে লিখব, আর এইটার সঙ্গে এটা গুণ করার পর এখানে লিখব। তাহলে আমরা এদিকে আগে গুণ করি, 6 7 42
আর এদিকে গুণ করলে 5 লং 45। এই দুইটার মধ্যে বড় যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তাই যেহেতু 5 লং 45 যেহেতু এইটা বড় হচ্ছে, তাহলে এইটা কাটা। এবার আমাদের এইটা নিতে হবে। এবার এইটার সঙ্গে আমরা গয়ের কম্বিনেশন করব। 5 11 55, 5 11 55, আর এদিকে 6 8 48, এটা হচ্ছে গ 6 8 48। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা? খ নাম্বার বড়, সুতরাং এটাও কাটা। এবার এইটা আর এইটার মধ্যে আমরা কম্বিনেশন করব। তাহলে এই দিক দিয়ে আমরা এখন কম্বিনেশন করি। 5 7 35, তাহলে 35 হচ্ছে এইখানে। আর এই দিক দিয়ে আমরা করি 6 6 36, 36 হচ্ছে এইখানে। তাহলে বড় কোনটা হচ্ছে? এই দুইটার মধ্যে বড় হচ্ছে ঘ নাম্বারটা, সুতরাং অ্যান্সার ঘ নাম্বারটাই অ্যান্সার। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমরা চেষ্টা করব 508টি আমরা ম্যাথ দিব, যে ম্যাথগুলো করলে যে কোনো চাকরির পরীক্ষায়, সরকারি চাকরির পরীক্ষায় আপনারা 60 থেকে 70% কমন পাবেন। নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।